আসানসোলের সালানপুর থানার অন্তর্গত শামদি রোডের ওপর মৌচাক নামে একটি সরকারি অনুমোদিত মদের দোকানের নির্দিষ্ট সময়ের পরেও মদ বিক্রি করার অভিযোগ আর খবর। রাত্রি 11টার পরেও মদ বিক্রি চলছে, কখনো মধ্যরাত্রি পর্যন্ত বিক্রি হয় বলে অভিযোগ। যদিও স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি, কারণ ওই মদের দোকানের মালিক নাকি এলাকার প্রভাবশালীদের সাথে ওঠা বসা। আর এই খবর পেয়ে যখন সাংবাদিকরা মধ্যরাত্রে পৌঁছয় ওই মদের দোকানে, তখন মালিক নিজে বেরিয়ে সাংবাদিকদের গালাগালি করে। কেমন দিব রিপোর্টিং দেখাচ্ছি নাকি তুই রিপোর্ট দেখাচ্ছি তুই রেকর্ডিং কর ভাই, তুই রেকর্ডিং কর। আরে ভাই হুমকি দিতে থাকে সাংবাদিকদের। যদিও এই নিয়ে সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অপরাজিতা কর্মকার বলেন, যেটা সময় মতো হওয়া উচিত। অভিযোগটি এসেছে, আমার উচ্চ নেতৃত্বকে জানাবো, প্রশাসনকে অনুরোধ করব দেখার জন্য, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। সাংবাদিকদের সাথে এরকম ঘটনা উচিত নয়। যেহেতু আমাদের কাছে এলো অভিযোগটা, নিশ্চয়ই আমরা বলবো, আমরা দেখবো, যাতে মানুষের অসুবিধা না হয়, বা আমাদের যে রিপোর্টার বন্ধুরা আছে তারাও ভালো করে করবে, তাদেরকেও যেন অসম্মান না করা হয়, সেটাও আমরা চেষ্টা করবো। এটা আমিও বলবো না, নিশ্চয়ই এটা উচিত নয়। যাই হোক, আমাদের ভোলাদাকে আমরা বলবো, এটা এই বিষয়ে যেহেতু আমার কাছে এখন এসছে বলে, তাই আমি নিশ্চয়ই বলবো। আমিও রিকোয়েস্ট করবো যে এই বিষয়টা একটু দেখুন। রূপনারায়ণপুর বাজার সমিতির প্রাক্তন সম্পাদক নিরাপদ পাল বলেন, এই অন্যায় করেছে, আমরাও শুনেছি, আগেও শুনেছি, প্রায় ঝামেলা, চিৎকার চেঁচামেচি হয়। সাংবাদিক তো সাংবাদিকের কাজ করবে, নিশ্চয়ই অন্যায় করেছে, তাই বাধা দিয়েছে। আমরা বলবো সুস্থ পরিবেশ ফিরে আসুক। ছবি করতে গিয়ে সাংবাদিককে গালাগালি, হুমকির মুখে পড়তে, এটা তো খুবই অন্যায় করছে। কারণ তুমি ছবি করতে হবে কেন সাংবাদিক, সে তো তার কাজটা করবেই, সাংবাদিক কাজটা করাই, সমাজে অন্যায় সেটা তুলে ধরাই কাজ। তো এটা করতে গেলে তুমি অনলাইনে করছো নিশ্চয়, তার জন্য তুমি বাধা দিচ্ছ। অনলাইন না করলে সে বাধা দিত না, এটা পরিষ্কার। এটা দ্বিধা, এতে বলতে দ্বিধা নেই তো। সে অনলাইনে লাভ করলে সে ছবি তুলবে না সাংবাদিকরা, সেটা বন্ধ হচ্ছে। আমরা মনে করি এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সুস্থ পরিবেশটা ফিরে আসা উচিত। যদিও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন, যদি এই ঘটনা হয়েছে তো অন্যায় হয়েছে। আমি জানি না যার সাথে ঘটনা হয়েছে সে অভিযোগ করুক, প্রশাসনের মতো কাজ করবে। যদি অবৈধভাবে মধ্যরাত পর্যন্ত মদ বিক্রি করছে তো প্রশাসন এটা দেখবে। প্রশাসনকে অনুরোধ করব খতিয়ে দেখার জন্য। কাজে হয়েছে কমপ্লেন করুক, যার সঙ্গে হয়েছে প্রশাসনের মতন কাজ করবে। আগার ওই ইলিগাল ভাবে লেট নাইট করছে, প্রশাসন ওটা দেখবে। প্রশাসনের উপরে ছাড়, প্রশাসন একদম দেখবে, খুদিয়ে দেখুক কি আছে না আছে। যেই সিস্টেমে আছে, আগার ওর লাইসেন্স আছে, এই সিস্টেমে চলে এসে এরকমই চলবে। ওই সময় পিরিয়ড বেঁধে দিতে হবে প্রশাসনকে, কি হ্যাঁ ভাই এটা এই সিস্টেম করতে। যদিও বিজেপির রাজ্য যুব নেতা অমিত গড়াই বলেন, পুলিশ প্রশাসনকে অনুরোধ করব পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, এমন হওয়া উচিত নয়। সাংবাদিকদের এই ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। যে রাজ্যের আবগারি দপ্তরের লক্ষ্য হচ্ছে প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান, প্রতি পঞ্চায়েতে একটা করে মদের দোকান করলে এটা নাকি ওরা উপলব্ধি হিসাবে ধরছে। বিষয় হচ্ছে সালানপুরে যে ঘটনা ঘটেছে, যে বার বা মদের দোকানকে কেন্দ্র করে, আমি পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টা দেখতে। আর সাংবাদিক বন্ধুরা হচ্ছেন ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ওনাদের গায়ে হাত তোলা হয়েছে, ওনাদের সম্বন্ধে আজে বাজে কথা বলা হয়েছে যদি মালিক পক্ষ থেকে, তাহলে আমি পুলিশ প্রশাসনকে বলবো পুরো বিষয়টা দেখার জন্য। এমন হওয়া উচিত নয়। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।